আমরা কলিযুগের মানুষ, আমরা কতদিনই বেঁচে থাকবো কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমরা কতদিন আমাদের আয়ু আমরা জানি না। দেখবেন আম গাছে যখন মুকুল হয়, মুকুল অবস্থায় আম গাছ থেকে মুকুল খসে যায়, আবার কোনো কোনো আম গাছে মুকুল ধরে থাকে, মুকুল থেকে ছোট ছোট আম জন্ম নেয়, আবার দেখবেন সেই ছোট অবস্থায় আম আবার খসে পড়ে যায়, আবার কোনো আম আবার একটু একটু করে বড় হয়, বড় হয়ে গিয়েও সেও খসে পড়ে যায়, আবার দেখবেন অনেক বড় হয় তখনও খসে পড়ে যায়, আবার দেখবেন গাছে বড় আম হলো পাক পেকে গেল, আবার সেই পাকা আম নর্দমায় পড়ে যায়। গোবিন্দ সেবায় লাগলো না, ভক্ত সেবায় বৈষ্ণব সেবায় লাগলো না। কোনো বৈষ্ণব যদি ওই পাকা আমটাকে হাতে করে পেরে আমার গোবিন্দের সেবায় লাগিয়ে দেয় তাহলে কি হবে মা? ঠিক তদ্রূপ আমাদের দেহটা হলো আম গাছ। এই আম গাছে কটা ডাল আছে? আমাদের দেহ আম গাছে 10টা ডাল আছে, মানে 10টা ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়কে আমরা একে একে করে ডালগুলো কেটে দিচ্ছি না? হাতের কাজ হাত করছে না, চোখের কাজ চোখ করছে না, নাকের কাজ করছে না, একে একে ডালগুলো কেটে দিচ্ছি। ওরে মূর্খ জীব, এই ডালগুলো যদি তুই কেটে দিস তাহলে সেই গাছে ফলন হবে কি করে? সেই দেহে গৌর হরি বাস করবে কি করে? আর কর্মস্বরূপ ফলটা তুই পাবি কি করে? এই দেহ গাছে ফসল ফলাতে গেলে প্রতিদিন একবার দুবাহু তুলে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। নিতাই গৌর হরিব, সবাই মিলে বলো প্রতিদিন। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। হরের নামা হরের নামা হরের নামই বা কেবলম, কালো নাস্তিব্যা গতির অন্যথা। কি বাবা, এই শ্লোকটা সবাই জানেন তো? মায়েরা জানেন তো? হরের নামা হরের নামই বা কেবলম, কলো নাস্তিব্যা গতির অন্যথা। মানে কি সবাই জানে? হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই বা মুক্তি নাই। এবার লক্ষ্য করুন, হরের নামই বা কবার বলল? হরের নামা নামই বা কেবলম 3বার কেন বলল? আবার কালো নাস্তিব্যা গতির অন্যতা 3বার নাস্তিব্য কেন বলল? প্রত্যেকটা কীর্তনিয়া বলে হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, কিন্তু না, হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই কথাটা সত্য, কিন্তু তার ভেতরে 3বার হরিনামই কেন বললেন? মহাপ্রভু কি কানে কালা শুনতে পায় না? জগৎকে 3বার ধরে বলো হরের নামই বা কেবলম। প্রথম হরের নামই বা বলার কারণ হলো নাম নাম আগে তো নাম নাম আগে তো নাম নাম আগে তো নাম নাম আগে তো পরে বলবি মধুর হরি নাম 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 আগে তো নাম, কবে বলবি এই
মধুর হরি নাম, নাম নাম আগে তো নাম নাম কোথা থেকে নাম তো বললেন? অহংকারে মঞ্চ হতে। নাম নাম আগে তো নাম, অহংকারের মঞ্চ হতে নাম নাম আগে তো নাম। প্রথম হরের নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয় হরের নামে বলার কারণ কি? এই যে বাবা নাম বানান কি? দন্তনয়া আকাম ও নাম। তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। পুরো নাম, পুরো নামের বানান কি হবে? পয়রা ফলা মধ্যাহ্নয় আকামো, দন্তনয় আকামো নাম আর থাকবে না। একে বলে নত্ব বিধান। ভালো করে ধ্যান দেবেন তত্ত্ব। কখনো দন্তন মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। দ্বিতীয় হরে নামৈব বলার কারণ হলো সাধু গুরু শ্রীচরণে করে প্রণাম, করে প্রণাম সাধু গুরু শ্রীচরণে, করে প্রণাম, করে প্রণাম। আর তৃতীয় হরে নামৈব বলার কারণ হলো একবার বদন ভরে বল হরি নাম কাটে প্রণাম, কাটে প্রণাম, বদন ভরে হরি 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 করে প্রণাম, করে প্রণাম, বদন ভরে কর হরি নাম, করে প্রণাম, করে প্রণাম। নামে বলো ভাই, বলো ভাই, নামে করো ভাই, করো ভাই, নামে বলো ভাই, বলো ভাই, নাম করো ভাই। হরি নামে বলো ভাই, হরি নামে করো ভাই, হরি নামে বলো ভাই, কৃষ্ণ নাম করো ভাই। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মাদন মোহন কি জয়। তাহলে প্রথম হরে নামইব, দ্বিতীয় হরে নামইব, তৃতীয় হরে নামইব, তত্ত্বটা বলে দিলাম। এবার মহাপ্রভু তিনবার নাস্তিব্য কেন বললেন? নাস্তি মানে কি? নাস্তি মানে কি? নেই। তুমি আমায় ডেকেছো আমি যাব, আবার তার পরক্ষণে যদি বলি তুমি আমায় ডেকেছো আমি যাবই, একে বাংলা ব্যাকরণে বলে আবহন। এক জমিদার তার 4 ছেলেকে ডাক দিলেন। তিনবার নাস্তিব্য বলার কারণ কি দেখুন। জমিদার 4 ছেলেকে ডাক দিয়ে বলছে, এই বড় মেজো সেজো ছোট, বলো পিতা, এদিকে শোনো, আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি। আমরা খাবো কি পিতা? সব বিক্রি করে দিয়েছি। তোমাদের খাওয়া পড়ার জন্য তোমাদের 4 ছেলেকে আমি 2 লক্ষ টাকা করে ভাগ করে দিলাম। হ্যাঁ, জমিদার বাবু 4 ছেলেকে 4 দুগুণে 8 লক্ষ টাকা দিয়ে চলে গেল তীর্থভ্রমণে। শোনো, যাচ্ছি বটে, 5 বছর বাদে এসে দেখবো তোমরা এই টাকাটা নিয়ে কে কি করেছো। জমিদার বাবু 5 বছর বাদে এসে বলছে, এই যে বড় খোকা, তোমাকে যে 5 বছর আগে 2 লক্ষ টাকা দিয়েছিলাম তুমি কি করেছো? ব্যাংকে রেখেছো, সুদ হচ্ছে আর সেটা খাচ্ছ। আচ্ছা মেজো তুমি কি করেছো? ওষুধের দোকান। মানুষ বাঁচার না মরার? হ্যাঁ, দুটোই, বাঁচারও করেছে মরারও করেছে। আচ্ছা বেশ, ভালো চলছে তো? আচ্ছা বেশ বেশ। আচ্ছা সেজো তুমি কি করেছো? আমি কিছু জমি কিনেছি পিতা, চাষাবাদ করতে হবে তো। জমি কিনেছো? হ্যাঁ। বোরো ধান চাষ করেছো? হ্যাঁ চাষ করেছি। আলু করেছিলে? হ্যাঁ করেছিলাম। তিল দিয়েছো নাকি? হ্যাঁ তিলও দিয়া আছে। ও, তার মানে অনেক টাকা পাচ্ছ। হুম। ওমা 3 ছেলে 3 রকম বলে দিল। ছোট ছেলে বাবার কাছে আসেনি কেন বলো তো? বাবা যে 5 বছর আগে 2 লক্ষ টাকা দিয়েছিল বন্ধু বান্ধবদের নিয়ে খেয়ে হরিবোল করে ফেলেছে। ছোট ছেলের ঘাড় ধরে নিয়ে এসো। কচিটা ভালো হয়েছে। হ্যাঁ, একটু পরেই দেখতে পাবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে কেন? বাবা যে 5 বছর আগে 2 লক্ষ টাকা দিয়েছিল খেয়ে উড়িয়ে ফেলেছে তো। বাবা মনে মনে ভাবলো এই ছোট ছেলে আমার বড়ই নিঃস্ব। শোনো ছোট কোকা,
আমি 5 বছর তপস্যা করে আমি একটা কৌস্তব মুনি পেয়েছি। কৌস্তব মুনি, এই কৌস্তব মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। তুমি যত ওড়াবে শেষ আর হবে না। 3 ভাই তখন বলছে, 3 ছেলে তখন বলছে, দেখ দেখ ছোট ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতি নিল। কিন্তু মা, যে মণি পাবার তো সে পাবে। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগপিতা ব্রহ্মা। 4 ছেলে, যুগপিতা ভগবান ব্রহ্ম ভগবান, 4 ছেলে, সত্য ত্রেতা দাপর কলি। সত্যযুগে 3 ভাগ পূর্ণ, 1 ভাগ পাপ। ত্রেতা যুগে 2 ভাগ পূর্ণ, 2 ভাগ পাপ। দাপর যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পূর্ণ। আর কলিযুগে আমাদের বেলা সব পুণ্যগুলো হরিবোল হয়ে গেল। তাহলে পূর্ণ হবে কিসে? হরিনাম করো আর পূর্ণ অর্জন করো। 3 বার নাচতেব কেন বললেন? ওরে কলিযুগ, সত্যযুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না। ত্রেতা যুগের মতো তুমি যাগ যজ্ঞ করে ভগবানকে পাবে না। দাপর যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না। তবে কলিযুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কলিযুগে আমার ভগবানকে পাওয়া যায় একমাত্র হরিনাম। কে বলে? তাহলে কলিযুগে একমাত্র ভগবানকে পাওয়া যায় কৃষ্ণ নাম করলে, একমাত্র কৃষ্ণ নামে। সবাই মিলে 2 বাহু তুলে প্রেম সে একবারে কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। একবারে কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। একবারে কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। একবারে কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। 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 কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধা রাধা বল। থাকবি সুখে মনের সুখে হরি হরি বল। থাকবি সুখে মনের সুখে বলবি হরি বল। তোরা থাকবি সুখে মনের সুখে যদি হরি হরি বল। তোরা থাকবি সুখে মনের সুখে হরি হরি বল। একবার রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। একবার রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। এই কলি যুগের কৃষ্ণ নাম তোদের পথেরই সম্বল। ওই কলি যুগের কৃষ্ণ নাম ওই পথেরই সম্বল। কলি যুগের কৃষ্ণ নাম তোদের পথেরই সম্বল। ওই কলি যুগের কৃষ্ণ নাম তোদের পথেরই সম্বল। একবার রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধা রাধা বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। এমসে বলো রাধা রানী কি জয়, মাদন মোহন কি জয়, নিজেকে অদম ভাববে কি জয়। ভালো ভালো। নিজেকে অদম ভাবো, অধম অধম হলেও বলতে হবে হলো না। ভালো করে মাথায় ভালো করে কানটা দিন। হলেও হতে হবে, বলবে হবে না, হলো না আমার। ডাকার মতো ডাকলেও বলতে আমি তোমাকে ডাকতে পারলাম না। এই রকম মনের ভাব আনতে হবে। আমরা যে কৃষ্ণের
মাটির প্রতিমা করে যে রাধা কৃষ্ণের মূর্তি করে যে আমরা পূজা অর্চনা করছি, একবার ভেবে দেখবেন এই রাধা কৃষ্ণের ছবিটা ধূপের প্যাকেটে থাকে না, থাকে না বাবা? থাকে তো। কি মা, থাকে তো? ধূপের প্যাকেটে থাকে না রাধা কৃষ্ণের ছবি? রাস্তায় যখন পড়ে থাকে, ওই প্যাকেটটা যখন পড়ে থাকে, মানুষ মারিয়ে চলে যায় না? কিন্তু দেখুন ওই রাধা কৃষ্ণের ছবি আজকে এই মাটির প্রতিমা করে সামনে পুজো করছেন, কিন্তু সেই ছবি যখন রাস্তায় পড়ে থাকে কেউ হাতে করে কুড়িয়ে জলে তো ফেলে দেয় না। এই মনোভাব আনতে হবে, অন্যজন ভুল করেছে আমি কেন ভুল করব? দীনতা প্রকাশ করতে হবে, দীনতা, মাথা নিচু করে থাকতে হবে, তবেই তুমি প্রকৃত ভক্ত। তোমার একটা গালে কেউ যদি চড়িয়ে দেয়, অপর গালটা পেতে দেওয়ার যদি তোমার মানসিকতা থাকে, তবে তুমি প্রকৃত ভক্ত। চণ্ডালপি মুনিশ্রেষ্ঠ বিষ্ণুর ভক্তি পরায়ণ, বিষ্ণুর ভক্তি পিরিন্নস্ত দ্বিচাতে সাদা চাঁদনা। মানেটা বুঝতে পারলেন? চণ্ডালপি মুনিশ্রেষ্ঠ বিষ্ণুর ভক্তি পরায়ণ, বিষ্ণুর ভক্তি পিরিন্নস্ত দ্বিচাতে সাদা চাঁদনা। ধরুন আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণের মাথায় তুলসীপত্র দিলাম না, ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণের মাথায় তুলসীপত্র দিলাম না, কোনো দেবদেবীর পূজা অর্চনা করলাম না, আর জগতের মাঝে নিজের পৈতাটাকে বার করে যদি বলি এই আমি ব্রাহ্মণ জানিস, ভক্ত কবি চণ্ডীদাস বলছে মোটেই তাকে বলে না ব্রাহ্মণ। যে ব্রাহ্মণ নারায়ণের মাথায় তুলসীপত্র দেয় না, যে ব্রাহ্মণ কোনো দেবদেবীর পূজা অর্চনা করে না, তখন জগতে তাকে কাউকে ব্রাহ্মণ বলে সম্মান দেয় না। আর একজন চণ্ডালের ঘরে জন্ম নিল, একজন মুচির ঘরে জন্ম নিল, একজন ম্যাথরের ঘরে জন্ম নিয়ে সে যদি দিনান্তে হা কৃষ্ণ, হা নিতাই, হা গৌর বলে দুবাহু তুলে ডাকে, ভক্ত কবি চণ্ডীদাস বলছে কখনো তাদেরকে ম্যাথর বলিয়া, চণ্ডাল বলিয়া, মুচি বলিয়া ঘৃণা করিও না, সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। কথাটা ঢুকলো বাবা? অন্তরের ভক্তি যদি থাকে, ভগবানকে পাওয়া অতি সম্ভব। আর তোমার মনের মধ্যে যদি ভক্তির প্রেমের অঙ্কুর জন্ম না নেয়, ভগবানকে পাবে না। ভক্তমণ্ডলী, মা বাবা, আজকে যে লীলা আস্বাদন করব, লীলা আস্বাদনের পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহে রাধা রানী কি জয় হো, রাধা রানী, রাধা রানী কে জয় হো। আমি চিরস শিবহরণী রাধে 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 রাধে, আমি চিরস শিবহরণী রাধে। সবাই মিলে প্রেম সে রানী লাগে রাধে, রানী লাগে মন ও মন ও মন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠে রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন ও মন ও মন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠে রস সে ভরলে রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন ও মন ও মন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি, আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি গো? যে না হাত তুলে দেবে হরি বল, হ্যাঁ, রাত্রিবেলায় হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ, দেখুন আগে পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি। পাকার বাড়ি না মাটির বাড়ি? মাটির বাড়ি। ছাউনিটা কিসের ছিল? খড়ের না অ্যারবেস্টারের না টিনের? খড়ের, বা খড়ের ছাউনি। যে ঘরটাকে ছাইলো তাকে কি বলে? বাড়ি মশাই বা ঘরামি। হ্যাঁ, গৃহিণীকে বলতো মা তোমার খড় ছা হয়ে গেছে, খড় দিয়ে দিয়েছি,
এবার এক কাজ করো, কি না আমাকে 1 কুলো ধান দাও। কি করবে? কুলো ধান নিয়ে আমি মুটকি থেকে মানে চালের মাথা থেকে তোমার আঁচলে ফেলবো, তুমি তলায় আঁচলটা পাতবে, আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে। তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। একে বলে মানিক নামানো। এখনকার ব্রাহ্মণরা ঈশান কোণে সোনা দিয়ে দেয়। গৃহিণী কি করেছে? 1 কুলা ধান ওই বাড়িমশাইকে দিয়ে দিয়েছে। বাড়িমশাই ওই মুটকিতে উঠে গেছে মানে চালের মাথাতে। ওমা আঁচলটা পাতো। গৃহিণী তলায় আঁচলটা পেতেছে। ওমা কি পরে? বলো গো মানিক পরে। বলতে বললাম যে বলো। ওমা কি পরে? হ্যাঁ দেখো চুপ করে আছে। ওমা কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক, পাপ হবে না? ওমা বলবে তো, বলো কি পরে? বলবে না স্বামী না বাবার করতে আসল, না না করবো না। হ্যাঁ এত রৌদ্রের তাপে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বসে থাকবো? হ্যাঁ বলবে তো বলো, না হলে নিচে নেমে যাচ্ছি। তোমার মঙ্গলি হোক আর অমঙ্গলি হোক আমার দেখার দরকার নেই। বলবে তো বলো। ওমা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, ওই খ্যাপার বাপই পড়লো। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তাদের ওই খ্যাপার বাপ পারোর মতনই হবে। তেমনি সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন से 1 2 3 4। বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से तुम मचायो बरसन किशोरी। বৃন্দাবন से तुम मचायो बरसना मीठी रस से मीठी रस से मीठी रस से वरनी राधे। रानी लागे रानी लागे मन हमन हमन पारो पारो जमुना जी को पानी लागे। मीठी रस से भरोरे राधे रानी लागे, राधे रानी लागे मन 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 पारो पारो जमुना जी तो पानी लागे। राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो। ভক্তমণ্ডলী মা বাবা আজকে কি লীলা করতে বলেছেন? সতী অনুসূয়া। হ্যাঁ নতুনত্ব কিছু হোক না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশ, খুব ভালো শুনলাম, খুব ভালো লাগলো। তবে সতী অনুসূয়া তো শুনেছেন, একটা অন্য ধরনের একটু লীলা করি। রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ এখানে বলে গেছে সতী অনুসূয়া করতে, কি অন্য লীলা হবে তো? মায়েরা কি বলেন? হবে তো? তাহলে তাহলে হ্যাঁ তাহলে মাটির গৌরাঙ্গ করব না নরমের যজ্ঞ করব? কমিটি যেটা বলেছে সেটাই হবে। আচ্ছা তাই হবে, তাই সতী অনুসূয়া হোক, ঠিক আছে তাই হোক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তাহলে দেখুন এই সতী অনুসূয়া লীলা আস্বাদন করতে গেলে এই যে বাবা বললে হিন্দি ভজন কে আর কটা বোঝে, তাই তো? তাহলে হিন্দিটা একটু বাংলায় অনুবাদ করে দিই। হ্যাঁ সবাই মিলে প্রেম সে দু বাহু তোলে। রাধা রানী কি জয়। ও মনমোহন মুরলি কো কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন মুরলি কো কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলি কো কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। আর মা যশোদার নয়ন তারা, ননী চোদার মনোহরা। মা যশোদার নয়ন তারা, ননী চোরার মনোহরা। মা যশোদার নয়ন তারা, ননী চূড়ার মনোহর। আরে বাজারে বাঁশুরি বাজায়, ও তুই বাজারে বাঁশুরি বাজায়। ও মনমোহন ও মনমোহন
ও মনমোহন মুরলী গো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপাল ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী গো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপাল আর ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায় ও তুই ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায় ও তুই ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায় ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী গো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপাল ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলী গো কালা রাধে গোবিন্দ জয় জয় গোপাল রাধে গোবিন্দ জয় জয় গোপাল রাধে গোবিন্দ জয় জয় গোপাল সতী নারী কাকে বলে মা? সতী অনুসূয়া লীলা শুনবেন, এদিকে সতী নারী কাকে বলে জানে না? আমি বলছি শোনো, যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, নিজেরা না খেয়ে যারা স্বামীকে খাইয়ে দেয়, ভোর 4টের সময় উঠে যারা স্বামীকে প্রণাম করে, তারাই সতী। মনে থাকবে? তাহলে এখানে মায়েরা যেসব শুনতে এসেছে সবাই সতী। সতী যেমন আছে অসতী আছে। অসতী কাকে বলে? ভোর 4টের সময় নয়, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবে। হ্যাঁ, 8টার সময় ঘুম থেকে উঠে এমন জোরে জোরে কথা বলবে, ঘরটা পর্যন্ত থরথর করে কাঁপবে। হাঁসের মতো খাবে, মোষের মতো ঘুমোবে। হ্যাঁ, স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকতে পারে। কলিযুগ ডাকতে পারে। এই জানানি, এই কথাগুলো নিয়ে যেন পাড়ায় কোনো ঝামেলা শুরু করে দেবেন না মা। এটা আমি নিজের মন গড়া কথা বললাম। 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা তিনি হলেন নারদ। নারদের মনে প্রশ্ন জেগেছে, সতী নারী কারে কয়? রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, রাধা কি নাম হরে 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 বল বলো রাধে রাধে राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে राधा के नाम अनमोल बोलो राधे राधे, রাধা কি নাম अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे, बाजी बोले राधे विष्णु जी बोले राधे शंकर के डोरे आवाज बोलो राधे राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे 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 राधे। बरसाने वाली राधे, राधे राधे সবাই মিলে যদি এই বৃন্দাবনে বসে রাধা নাম করেন, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, সব পাপ করে না? এখনকার মায়েরা বেশি পাপ করে। একটা কথা বলছি, প্রতিদিন স্বামীকে যত পারবেন মিথ্যা কথা বলে যাবেন। হ্যাঁ না, স্বামীরা মিথ্যে কথা বললেও দোষ হয় না, স্ত্রীরা মিথ্যে কথা বললে দোষ হয়। হ্যাঁ, হ্যাঁ, স্বামীদের দোষ নেই, মেয়েদের যত দোষ। একটা পুরুষ জাতিকে, তাহলে শুনে রাখুন কেন কথাটা বলছি। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। 7 দিন, তাতেও পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। ওই জন্য দেখবেন পুরুষরা নারী দিকে একটু কিছু বললি, হ্যাঁ, 7টা সমুদ্রের জল স্টকে আছে তো, ইচ্ছে করলেই বার করলে হলো। হ্যাঁ, ওই জন্যে নারীরা একটু কিছু করলেই দোষ হয়ে যায়। মেয়েদের নোকেতে দোষ আছে। সোমবারে ছেলের জন্মবার, মঙ্গলবারে মেয়ের জন্মবার, বুধবারে আমার জন্মবার, বৃহস্পতিবারে স্বামীর জন্মবার। তার নোকটা কাটবি কবে? হ্যাঁ, এই জন্মবার করে নোকগুলো বেড়ে যে পেটে রোগগুলো ঢুকলো, জন্মবার কথা রইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা,
কুসংস্কারগুলোকে দূর করবেন। আমাদের এই কুসংস্কার কলিযুগে অনেক ভর্তি হয়ে গেছে। হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, ভগবানের নাম করুন, কপালে যা আছে আপনার হবে। ভগবান আপনাকে পাঠিয়েছে, যা হবার হবে। আমরা চিন্তা করে মরে যাই, চিন্তা করে করে ব্রেন স্ট্রোক হলো, চিন্তা করে করে হার্ট ফেল করলেন, চিন্তা করে করে আপনি নিজেকে নিজে শেষ করে দিলেন। তাহলে যার জন্য চিন্তা করলেন, যে সংসারের জন্য চিন্তা করলাম, সেই সংসার থেকে বাবা আপনি পেলেন কি? লাঞ্ছনা, গঞ্জন, অপমান। তাহলে কেন সংসারের জন্য চিন্তা করব? যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সধালাভ জায়তে, সা চিন্তা যদি নন্দ নন্দন পদে দণ্ডবিন্দু ঘনং, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। বুঝতে পারলেন না? যা চিন্তা ভূমি পুত্র পৌত্র, ছেলে মেয়ের জন্য চিন্তা করে থাকি, জায়গার জন্য চিন্তা করে থাকি, টাকা পয়সার জন্য চিন্তা করে থাকি, সোনা দানার জন্য চিন্তা করে থাকি, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডারবিন্দে ঘনক শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম, কা চিন্তা কিসের চিন্তা? আমাকে যমলোকে নিয়ে যেতে পারবে বাবা? পারবে না। যদি দুবাহু তুলে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম, হরিনাম হরি 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 গেয়ে যাও অবিরাম, হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভবে যেতে হবে, নাম করো তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম, রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম, হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। তোমরা নাম ভজ, নামে জপ, নামে করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ, নাম জপ, নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ, নাম জপ, নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পর। নিতাই গৌর রাধে শ্যাম, রে নাম কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম, হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য, এই যে মা একটা কথা বলি, তাহলে যেটা বলছিলাম, রাধা নাম করলে সমস্ত পাপগুলো দূরীভূত হয়ে যাবে। অনেক পাপ করেছেন, জানতে হোক অজান্তে হোক, আর বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন, সব পাপ দূরীভূত হয়ে যাবে। সবাই মিলে রাধে 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 রাধে, বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যাম কন্যা সে রাধা কন্যা সে बांके बिहारी राधा बिहारी गोकुल जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो, हिट से बोलो, राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे। शंकर के डोगरी आवाज बोलो राधे राधे, शंकर के डोगरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। নারদের মনে প্রশ্ন জেগেছে, সতী নারী কাকে বলে? তাই নারদের পিতার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? হয়ে গেল, এই তো একটু আগে বললাম, অলোক নিরঞ্জন। এবার বলুন, সীতার বাবার নাম কি? না, জনকটা পদবী, পবিত্র মুখার্জি, মুখার্জিটা পদবী, নামটা পবিত্র, জনকটা পদবী, নামটা কি?
নামটা হলো, ভালো করে মনে রাখো, শিরধ্বজ জনক। মনে থাকবে? হ্যাঁ, শিরধ্বজ জনক। জনক। এবার দেখুন, কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি? আমি একে একে বলে, মায়েরা ভালো করে শোনো, আমি কিন্তু জিজ্ঞেস করব। নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মা, নারায়ণের নাভি থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতুষু, ঋতুষুর পুত্র অস্তিনাথ, অস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বিজয়, বিচিত্র বিজয়ের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। রাধে রাধে। নারদ কি করেছে? ব্রহ্মার কাছে যাচ্ছে। সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, সতী নারী কারে আমার কয়, জানতে বড় ইচ্ছে হয়। সতী নারী কারে আমার কয়, জানতে বড় ইচ্ছে হয়। সতী নারী কারে কয়। নারদ, সতী নারী কাকে বলে জানি না? যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, নিজেরা না খেয়ে যারা স্বামীকে খাইয়ে দেয় ভোর 4টের সময়, ওগুলো সব জানি পিতা। একটা সতী নারীর স্যাম্পেল বলে দিন, মানে একটা নাম বলে দিন। সাবিত্রী সতী, সাবিত্রী সতী, সাবিত্রী সতী, দেখছো কেমন প্রতিভক্তি। সাবিত্রী সতী, স্বামী ছাড়া কিছু জানে না। সাবিত্রী সতী। নারদ মনে মনে ভাবছে, একটা সতী নারীর নাম বলতে বললাম বলে নিজের বইয়ের নামটা বলে দিল। বললো না? ব্রহ্মাস্ত্রীর নাম কি? সাবিত্রী। নিজের বইয়ের নামটা বলে দিল। নারদ বলছে, আমার পিতা ব্রহ্মা হচ্ছে MBBS ডাক্তার। কোন ডাক্তার? MBBS। এর উপরে আর একটা ডাক্তার আছে, সেটা হচ্ছে FRCS। সেটা কে? ভোলে বাবা, পার করে গা ভোলে বো, পারবো। একবার ওর কাছে যাই। নারদ কি করেছে? ভোলানাথের কাছে যাচ্ছে। ওমা, ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘ ছাল পড়ে গো। কাকে কাঁচা খুলে বর দিয়েছিল? ভস্মাসুরকে। ভস্মাসুর অসুর, ভোলানাথের ভক্ত। একদিন ভস্মাসুর ভোলানাথের তপস্যা করছে। ভস্মাসুর কেমনভাবে তপস্যা করছে? হ্যাঁ দেখুন, ওং এ ধাই নিত্যং মাহি সংরজতগিরিনি ভিয়ং চাউদ চন্নপতং সরদনা কলবজলংঘং পরস্মনি গবরভীতি হস্তং বশান্যং পদ্যাসিনা সমস্তাৎ সূতমমরে গগনৈ ব্যগ্ধো কৃতিবসনং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং ওং নমঃ শিবায় সন্ত্রায় কালরতয় হেতবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব महाप्राणा महायोगी महेश्वर सर्व पाप हरण देव मकराय नमो नमः ओम तम्बकंजमहे सुगंधि पुष्टिवर्धनम पूर्वार्पवंदनात् मृत्युत्मर्षममृतात् ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्यतमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत धीनात्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते गुच्छाति गुच्छगप्तितं तं विहान स्मत्कृतं जगं सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम प्रियतां पुण्यकक्षां सर्वजगेश्वर हरि तस्मिन् तुष्ट जगत्तुष्टं धनिते प्रणितं जगत् या संगंकितं कर्म यानत व्यक्ति यानता संगं भवतु तत्सर्वं हरिर्नमान
কি বর চাস? কে কথাটা বলছে? ভোলানাথ। কাকে? ভস্মাসুরকে। ভস্মাসুর বলছে, ও ভোলানাথ, আমি যে বরটা চাইবো আমাকে দেবে তো? কি বর চাস? বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ 7-5 চিন্তা না করে বলে দিল, তথাস্তু, তাই হবে। যেই বলেছে তথাস্তু, ভস্মাসুর বলছে, ভোলানাথ কি? ও ভোলানাথ, কি বলবি তো? তুমি যে বরটা দিলে এটা সত্য তো? তা বলে কি মিথ্যে বর দিলাম? না, এই যুগে তো সব ভেজালে ভর্তি। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, পোস্ততে ভেজাল। তুমি যে ভেজাল দিলে না, আসর দিলে তার টেস্টটা করবো কি করে? তাহলে কি বলতে চাস? না, আমি যার মাথায় হাত দেবো সে যে ভস্ম হয়ে যাবে, তাহলে আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্টটা করে দেখি। ভোলানাথ বলছে, আমার মাল আমাকেই ফেরত দিতে চায়। ভস্মাসুর যেই ভোলানাথের মাথায় হাত দিতে যাবে, ভস্মাসুর কি করেছে, যেই হাত দিতে যাবে ভোলানাথ ছুটতে ছুটতে নারায়ণকে ডাকছে, হরে মোরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কি ব্যাপার বলো তো? অনেকক্ষণকে দেখতে পাচ্ছি তুমি আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো। কে বলো তো? কি হয়েছে? কে গো? না, অনেকক্ষণ থেকে আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো কেন? ওমা, আমি আপনাকে বলিনি, নারায়ণ ভোলানাথকে বলছি। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? ভস্মাসুর আমার মাথায় হাত দিতে চায়। কথাটা কে বলছে? ভোলানাথ। কাকে বলছে? নারায়ণকে। ও ভোলানাথ, বলো। এই জন্যে তাকিয়েছিলে? ভস্মাসুরকে কি করেছো? আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে। এখন ভস্মাসুর যদি আমার মাথায় হাত দেয়, আমি ভোলানাথ আর থাকবো? একটু বুঝে শুনে বর দিতে জানো না? বলে, প্রভু এই রকমটা হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, ওই ভস্মাসুর হচ্ছে অসুর। যারা অসুর হয় তাদের শক্তি থাকে, বুদ্ধিটা কম থাকে। ওই ভস্মাসুর যখন তোমার মাথায় হাত দিতে যাবে, তুমি বলবে তিষ্ঠ। তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দিয়ে আগে নৃত্য করতে হবে। ও তো নাচতে জানে না, অসুর। নাচতে জানে না তো যুদ্ধ করতে পারে, নাচতে জানে না। ও বলবে আমি তো নাচতে জানি না। ও তোমার দিকে দেখে নৃত্য করবে। আর তুমি নৃত্য করতে করতে ভোলানাথ নিজের হাতটা নিজের মাথাতে দেবে। আর ও বেটা অসুর ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথাতেই দেবে, হরিবল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, নালে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভস্মাসুর বলছে, ও ভোলানাথ, আমি তোমার মাথায় হাত দিই। নৃত্য তো কথা ছিল না, তাহলে আমি তো নাচতে জানি না। তুমি নৃত্য করো, তোমার দেখে দেখে আমি নৃত্য করি। হ্যাঁ, তাহলে তুমি নৃত্য করো। হ্যাঁ, আমার দেখে দেখে নৃত্য কর। এই দেখ, যেই মাথায় হাত দিল, ভস্মাসুরও মাথায় হাত দিল, হরিবল হয়ে গেল। নারায়ণ বলছে মরেছে, বলছে মরেছে কি, ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে আমি ভোলানাথ এই ভস্মাসুরের ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। তাহলে ভোলানাথ কি গায়ে মাখে? মা ছাই ভস্ম। কার ছাই ভস্ম? ভস্মাসুরের। আজকে সেই ভোলানাথের কাছে যাচ্ছে কে? সতীনারী পরীক্ষা, সতীনারী জানতে নারদ।
মা মা। নারদ ভোলানাথকে কি বলে ডাকে? মামা। ও মা মা। এই এখানে কি করতে এলি? ও ও ও মামা, একটা সতী নারীর নাম বলে দাও। কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, দেখছো কেমন প্রতিভক্তি, কার্তিকের মা সতী, স্বামী ছাড়া কিছু জানে না, কার্তিকের মা সতী। নারদ মনে মনে ভাবছে দুটো দেবতার একই চিকিৎসা। হ্যাঁ হ্যাঁ, দুজনই দুটো বইয়ের নাম বলে দিল। নারদ বলছে এতক্ষণ ছিলাম ক্যালকাটা CMRI নার্সিংহোম, ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, এবার যাব ভেলোরে। কার কাছে? নারায়ণের কাছে। ওমা, নারদ কি করেছে? নারায়ণের কাছে যখনই গেছে, নারদ লক্ষ্য করছে নারায়ণের চরণতলে লক্ষ্মী কি করছে? মা চরণ সেবা, চরণ সেবা করছে। মায়েরা স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে যদি বলে। না করেন আজকে রাত্রি থেকেই শুরু করে দেবেন। হ্যাঁ, তেল গরম হ্যাঁ। করবেন আর ঢেলে দেবেন। হ্যাঁ, দেখুন নারায়ণের চরণতলে লক্ষ্মী চরণ সেবা কেন করছে? জগতের নারী জাতিকে কি শিক্ষা দিল? তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? শুনে রাখুন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। ওই জন্য মায়েদের বলছি 10 মিনিট যদি চরণ সেবা নাও করেন, করবেন না, অন্তত প্রতিদিন পায়ে একবার করে হাতটা দেবেন, যাতে পরমায়ুটা বাড়ে। আজ থেকেই শুরু করে দেবেন। হ্যাঁ, নারায়ণের চরণ তালে লক্ষ্মী চরণ সেবা করছে, আর নারদ গিয়ে বলছে ও প্রভু একটা সতী নারীর নাম বলে দিন। নারায়ণ মনে মনে ভাবছে নারদ রে, এমন সময় তুই প্রশ্ন করলি রে, এবার আমি কি উত্তর দেব রে? হ্যাঁ, আমি তো নারায়ণ। মনে মনে ভাবছে আচ্ছা মা, এ দেখুন, ধরুন আপনি স্বামী চরণ সেবা করছেন, বাস্তবের দিকে যাই, ধরুন আপনি স্বামী চরণ সেবা করছেন, পাড়ার কোনো ছেলে আপনার সামনে যদি আপনার স্বামীকে জিজ্ঞেস করে ও দাদা একটা সতী নারীর নাম বলে দিন, আপনার স্বামী আপনার নাম না বলে পাড়ার অন্য কোনো বউ বা মেয়ের নাম যদি বলে দেয়, মা ঘর হবে? আগুন লেগে যাবে একেবারে। নারায়ণ সঙ্গে সঙ্গে 7 তাড়াতাড়ি বলে দিল লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার হরি 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 বল। লক্ষ্মী আমার সতী, দেখছো কেমন প্রতিভক্তি, লক্ষ্মী আমার সতী, স্বামী ছাড়া কিছু জানে না, লক্ষ্মী আমার সতী। নারদ মনে মনে ভাবছে এইভাবে পরীক্ষা করলে আমাকে হবে না। প্রকৃত সতী নারী জানতে গেলে আমাকে নিজেকে ব্রাহ্মণের বেশ ধরতে হবে, দরিদ্র ব্রাহ্মণের বেশ, ভিখারির বেশ ধরতে হবে। তাই নারদ কি করেছে? ভিখারির বেশ ধরে আজকে চলেছে অনুস্বার বাড়িতে। মামা 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 বলে মামা মামা মা বলে ডাকিতে লাগিলা, মামা 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 বলে ডাকিতে লাগিলা, অনুসুমা বাহিরে বাহিরে আইলা, অনুসুয়া আমার বাহিরেতে আইলা। যেই মা মা বলে ডেকেছে, ও মা, অনুসুয়া ঘরের ভেতরে ছিল কে?
আমি 4 দিন কিছু খাইনি মা, আমাকে দুটো খেতে দেবে? কে বাবা তুমি? আমি এক দরিদ্র ব্রাহ্মণ, আমি 4 দিন কিছু খাইনি মা। অনুসা মনে মনে ভাবছে আমি নিজে 7 দিন উপবাস, আমার বাড়িতে এসেছে আবার সেবা চাইতে। মাগো, একটা কথাটা ভাবুন, ব্রাহ্মণ বেশে এসেছে কে? দেবর্ষি নারদ। কি পরীক্ষা করতে? সতী নারী পরীক্ষা করতে। অনুসা কেঁদে কেঁদে বলছে আমাকে মা বলে কেউ ডাকিনি রে, এতদিন আমাদের বিয়ে হয়েছে আমাকে মা বলে কেউ ডাকেনি। তুই যখন আমাকে মা বলে ডেকেছিস, আয় আমার ঘরে আয়, আমি তোকে সেবা দেব। অনুসা মনে মনে ভাবছে আমি নিজে 7 দিন উপবাস, আমি নিজে 7 দিন পেটে কিছু আমার বলিনি, আবার আমার বাড়িতে এসেছে ভিখারি ব্রাহ্মণ, তাকে কি করে আমি বিমুখ করে দেব? এই আমার কাছে আয়, হ্যাঁ আমি তোকে সেবা দেব। বাড়িতে তণ্ডুল নেই, বাড়িতে চাল নেই, রন্ধন করে দেবে কি করে? আমার স্বামী ভিক্ষা করতে গেছে, এখনো ভিক্ষা করে ফেরেনি। ভিক্ষা করে নিয়ে এলে তবে সংসার চলে, না হলে চলে না। এখনো তো আমার স্বামী এলো না। নারদকে ঘরের ভেতর বসিয়ে রেখে আজকে অনুসা কি করলো দেখুন, উনানের কাছে গিয়ে হাঁড়িটা চাপিয়ে দিয়েছে, হাঁড়িতে জল ঢেলে দিল, জল টকবক করে ফুটছে, এখনো তো আমার স্বামী ফিরে এলো না। আর সেই সময় অত্রিমণি, অনুসুয়ার স্বামী অত্রিমণি, অনুসুয়া কে? আমার স্বামী, দাও দাও স্বামী ভিক্ষা দাও, আমার বাড়িতে অতিথি ব্রাহ্মণ এসেছে, তাকে সেবা দেব। অনুসুয়া বলো স্বামী, আমাকে কেউ ভিক্ষা দিল না, এ কি বলছো? ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, ভিখারিকে ভিক্ষা দেবেন না এ কথা কোনোদিনও বলবেন না। এখনো গ্রামেগঞ্জে অনেক বাবা মা আছে, তাদের ভিক্ষা না করলে সংসার চলে না। অথচ দেখবেন যারা স্কুলের হেডমাস্টার, যারা প্রফেসর, তাদের বিপিএল তালিকা নাম চলে গেল, আর যারা দারিদ্রতার সীমার নিচে চলে যাচ্ছে তাদের বিপিএল তালিকা নাম নেই। যাদের মাটির বাড়ি তারা ঘর পাচ্ছে না, যাদের 2 তলা পাকা বাড়ি তারা 2টো করে ঘর পেয়ে যাচ্ছে, আর যাদের মাটির বাড়ি তাদেরকে তিরপল দিয়ে সান্ত্বনা দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের কলিযুগ। অনুসুয়া স্বামী অত্রিমণি বলছে